আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে রান্না করে দেখাবো গরুর মাংস। বাসায় কীভাবে ঘরোয়া মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করতে পারেন তা আজকে দেখাবো। এজন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড় আর চর্বি সহ নিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চামচ পরিমাণ জিরা বাটা। তো আমার আদা আর রসুন একসাথে বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 2টা তেজপাতা, 1/4 কাপ সরিষার তেল। আজকে আমি গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর যদি মাংস সরিষার তেল দিয়ে রান্না করা যায় তাহলে খেতে এমনিতে একটু টেস্ট ভালো হয়। তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর ফিরছি। চুলায় বসিয়ে দিলাম, অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরছি। এখন ভালোভাবে গরুর মাংসটা আমি কষিয়ে নিব। এই পর্যায়ে গরুর মাংস থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে। তো আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি আরও 5 মিনিট। ফিরছি 5 মিনিট পর। তো এখন প্রায় কিছুটা পানি শুকিয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 3 মিনিট পর ফিরলাম। এখন 2টা আলু দিয়ে দিতেছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিছুটা পরিমাণ তেল উঠছে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 মিনিটের মতো। 4 মিনিট পর ফিরছি। এ পর্যায়ে মাংস থেকে একটা তেল বেরিয়ে আসছে। মাংসটা আমার কষানো শেষ, আমি আর কষাবো না। প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। গরুর মাংসে বলক চলে আসছে। এখন ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব যতক্ষণ না সিদ্ধ হয়। তা মাঝে আমি 2-3 বার আবার নেড়েচেড়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমার গরুর মাংসটা রান্না করা শেষ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া, ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার রান্না শেষ, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে বাসায় আপনারা ঘরোয়া মশলা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।